শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটাই আজি ধ্বংস, আজি নারী বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, দলে দলে নিয়া নারী মেলা মিলায়। পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। এই নারীদেরকে কেউ সম্মান বাড়ায় না, কে বাড়াইছেন? কথা বলেন, কে বাড়াইছেন? আজ নবী সম্মান বাড়াইছেন বাবা। মসজিদের পার্শ্বে আগে দেখতাম আম্মা জানেরা মসজিদের পার্শ্বে দিয়ে গেলে ভয় পাইতো, আর এখনকার আম্মা জানেরা মাথায় ওড়না নাই, মাথার মধ্যে কাপড় রাখে না। স্বামীর সামনে তো দূরের কথা, বেগানা পুরুষের সামনে অন্যায় রাখে না। আল্লাহর রাসূল বলেন, এ যারা দায়ুস ভাবে চলবা, এ যারা স্বামীর সাথে মুখে মুখে তর্ক যারা করবা, যারা বেপরদায় চলবেন, ওই নারীদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? রাসূল রহমতের নবী বলেন, ওই নারীদের কানে শোনাইয়া দাও, ওই নারীদের জন্য কোনো জান্নাত নাই, ওই নারীদের জন্য হলো জাহান্নাম রব্বে কারিম বানায় রাখছেন। ও আম্মা জানেরা, আপনারা তো দামি পাওয়ারফুল ওয়ালা বান্দি, আপনারা কেন গুনাহ করতেছেন? স্বামীর অমান্য কেন হইতেছেন? স্বামীর বাধ্যতায় স্ত্রী হয়ে থাকেন। রহমতের নবীর আদর্শটা একটু ঢুকাইও। ও আম্মা জান, আপনি যেমন হবেন আপনার সন্তানটা কন্যাটাও তেমন হবে। ও যুবকেরা, ও যুবক, আজকে তুমি কেন তো খারাপ জানোনি? তোমার আম্মা জান যদি ছোটবেলা যদি তোমাকে আদর্শবান মানুষ বানাইতেন, যদি অন্যায়ের পথে আপনার আম্মা জান আব্বা জান না চলতো, আজকেও আপনি খারাপ পথে চলতে পারতেন না। আজকে আপনি খারাপ লাইনে চলতেছেন, এর পিছনে আপনার মা বাবারাই দেয়। ও আম্মা জানেরা, ও কলিজার টুকরা যুবক, আপনাদেরকে বলি, আজকে বাসায় গিয়ে আম্মাকে বলবেন, অনুরোধ করে বলবেন, ও আম্মা জান, যতদিন অন্যায় করছেন আর করবেন না গো মা। ও মা, আমি চাই না আপনার কারণে হাসরের ময়দানে আমি জাহান্নামে ঢুকে পড়ি। এ যুবকেরা, তুমি যদি বলো, ও স্বামীরা, আপনারা যদি ঘরের মধ্যে গিয়া বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি তুমি যদি ঠিক মতো না চলো, তাহলে তোমার সাথে কোনো কথাবার্তা নাই, কারণ তোমাদের এত দাম, তোমাদের তো দাম পাওয়ারফুল নবী বাড়াইছেন। ওই নবীর সম্মান, ওই নবী ইজ্জত বাড়াইছেন, দুনিয়ার কোনো নেতা বাড়াই নাই, কোনো প্রধানমন্ত্রী বাড়াই নাই। তাহলে রহমতের নবী পাওয়া এত সম্মানগুলো কেন আমরা মূল্যায়ন করতে জানি না? রহমতের নবী এমন সময় আসলেন, মক্কার মানুষগুলো বড় খারাপ ছিল। ওই সময় ঈসা রহমতের নবী সৃষ্টির শ্রেষ্ঠ খারাপ মানুষদেরকে দামি বানায় দিছেন। আজকে আমরা যদি রহমতের নবীর উত্তম আদর্শগুলো যদি আমাদের বডির মধ্যে ঢুকাইতে পারি যুবক, তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ বড় দামি হয়ে যাব। নবী কয়, উম্মতেরা, আজকে তোমরা বুঝি আমি মুহাম্মদের আদর্শ ভালো লাগে না, আজকে তোমরা বুঝি আমি মুহাম্মদের সুন্নতের উপর অটল থাকতে পারো না, কারণ আমি মুহাম্মদের আমি কেমন এতিম ছিলাম তোমরা জানো না। আমার মা নাই, বাবা নাই, আমার বাবা আমি জন্মের আগে হারাইছি, আমার মা 6 বছর বয়সে আমি হারাইছি। আমি কেমন এতিম, আমি কেমন মক্কার সেই এতিম,
আজকে তোমরা যদি এই জ্ঞানের মধ্যে যদি ঢুকাইতা, আমার নবী বড় এতিম ছিলেন, বাবার আদর পান নাই, আমার নবী মায়ের আদর কেমন তাও বুঝতে পারেন নাই। আমার নবী 8 বছর বয়সে দাদাকে হারাইল রে যুবক। আজ ওই নবীকে আজকে আমরা চিনি না, মানি না। রহমতের নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েবের ময়দানে হাজির। তায়েবের ময়দানে গিয়ে কেউ তায়েবরা শুনছো, এক আল্লাহর কালেমার দাওয়াত গ্রহণ করে নেও, এক আল্লাহর কালেমা অন্তরে ঢুকাও, এক আল্লাহকে মানো। রহমতের নবী তায়েবের ময়দানে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। রহমতের নবীকে এই কালেমার দাওয়াত দৃশ্য দেখা তায়েবের ডাক দেখো, এ মুহাম্মদ আসছে পাগল, মুহাম্মদে পাগলটাকে তারাও। আর তাইবে তার কোনো স্থান নাই, কোনো জায়গা নাই। রহমতের নবী কয়, ও উম্মতেরা আমাকে তারাইয়া দিল, ওরা জানে না আমি কত বড় মুহাম্মদ, বড় এতিম। ওরা যদি জানতো আর চিনতো কোনোদিন আমাকে তারাইয়া দিত না। তাইফের 3 ভাই আব্দুল আলীলের 3 পুত্র ডাক দিয়া কয়, হে মুহাম্মদ, আল্লাহ বুঝি তোকে পাইছে, আর বুঝি কাউকে পায় নাই, আর বুঝি কাউকে বুঝি দেখলো না। কেন কেন তোকে নবী বানাইয়া পাঠাইছে, আর বুঝি কাউকে দেখে নাই? এ মুহাম্মদ, যা যা তোকে দেখতে পারি না, আমাদের সামনে থেকে সরে যা। রহমতের নবীর দিলটা বড় খারাপ হয়ে গেল। মদিনাওয়ালা নবী অন্তরটা এত ছোট হয়ে গেল। আজকে নবী কয়, আমার যদি আব্বাজান থাকতো, আমার যদি আম্মা থাকতো, আজ বিপদের কালে আমার মা গাইয়া আসতো আর বলতো, আমার মুহাম্মদ কই, আয় আয় সন্তান আয়। ও তাইবার আমার মা নাই, বাবা নাই, আমার চাচাও নাই, জগতের মধ্যে কেউ নাই। আজকে থাকলে আমাকে এরকম মারতে পারতি না। তাইবেরা ডাক দিয়া কয়, আব্দুল আলীর 3 পুত্র ডাক দিয়া কয়, এ মুহাম্মদকে পাথর মারো, এ মুহাম্মদকে পাথর মাইরা তায়েব থেকে তারাইয়া দাও, তায়েব থেকে তারাইয়া দাও। রহমতের নবীকে এই যখন ওয়ার্ডার করলো মদিনাওয়ালা নবীর উপরে, এত আক্রমণ, এত পাথর পড়তেছে, বৃষ্টির মতন পাথর, পাথর পরে 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 রহমতের নবীর শরীর থেকে রক্ত পরে পরে জমিনটা হয়ে গেল লাল, জমিনটা রক্তে রঞ্জিত হয়ে গেল। জিব্রাইল আমিন হাজির হয়ে গেলেন। জিব্রাইল আইসা কয়, নবী আপনি শুধু একটু অর্ডার করে দেন, 2 ফেরেশতা নিয়ে আসছি, পাহাড়ও নিয়ে আসছি, এদেরকে সাথে সাথে পুইতা দিব। রহমতের নবী ডাক দিয়া কয়, ও জিব্রাইল ভাই, আপনি জানেন না ওরা কিন্তু আমি মুহাম্মদকে চিনে না, যদি ওরা চিনতো জীবনেও পাথর নিক্ষেপ করতো না। আজকে ওরা জানে না আমি কে, আজকে ওরা জানে না আমি মুহাম্মদ কোন মুহাম্মদ। ওরা যদি জানতো পাথর মারতো না। এবার রহমতের নবীকে তায়েবেরা মাইরা রক্তাক্ত বানাইয়া ফেলল রে যুবক বাবা। মদিনাওয়ালা নবীকে এতর পাথরের আক্রমণ, মদিনাওয়ালা নবীকে পাথর মেরে মেরে এমন বেহুশ বেকারার বানাইয়া ফেললেন। নবীর উপরে পাথর মারে নবী বেহুশ হয়ে গেলেন, আবার হুশে আসলেন, আবার দাঁড় করাইয়া আবার পাথরের আক্রমণ, আবার পাথর মাইরা আবার নবীজি
বেকারার হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। আবার নবীজিকে দাঁড় করাইলেন। রাসূলের ওই পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রহমতের নবীকে নিয়া একটা খেজুর বাগানে নিলেন। খেজুর বাগানে নিয়া রাসূলকে একটু শোয়াইলেন। রহমতের নবীকে এই দৃশ্য দেখা রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়া কয়, এ তাইবেরা, তোদের দিলে কি মায়া নাই? এমন মারা মারছো। আজকে ওই মোহাম্মদের বাবা নাই, যদি বাবাই থাকতো জীবনে এইরকম তোরা কাজ করতে পারতি না। এরপর রহমতের নবীকে একটু দাঁড় করাইলেন। একটু শক্তি আসলো দেহের মধ্যে। রহমতের নবী চিন্তিত হয়ে গেলেন, এখন আমি কার কাছে যাব? কার কাছে গেলে একটু শান্তি সান্ত্বনা পাবো? রহমতের নবীর চাচাতো বোন উম্মে হানির ঘরে গেলেন। রহমতের নবী উম্মে হানির ঘরে গিয়া একটু বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পর এবার জিব্রাইল আমিন আসলেন। জিব্রাইল আমিন আইসা কয়, ও নবী, ইন্নাল্লাহা ইয়াকুরিউকা সালামা ওয়া ইয়াদউকা। ও নবী, আল্লাহ পাক সালাম জানাইছেন, আল্লাহ পাক সালাম জানাইছেন ও নবী, এবং আপনাকে দাওয়াত দিলেন, চলেন রবের বাড়িতে চলেন।